এখন তো একা জীবনে থাকি, আর আত্মীয় স্বজন পাইলে একটু কথা বললেও তো শান্তি লাগবে। ওই জন্যই দেশের বাড়িতে যারা আছে ওরা যদি আমার খোঁজ নেয়, দেশে যাওয়ার ইচ্ছা রেখি। আমার ডাক দিচ্ছে খুকি কয়া, আলা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে। পরিবার থেকে হারিয়ে যাওয়া ছোট ছোট ছেলে মেয়ে যারা জীবনের একটা পর্যায়ে এসে নিজের পরিবারে ফিরে যেতে চাচ্ছেন, কিছু তথ্য মনে আছে পরিবার সম্পর্কে তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবং বিগত প্রায় 3.5 বছরে শত শত ছেলে মেয়েদেরকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিজ পরিবারে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানটি হচ্ছে, এবং যে বোনটি আজকে আমাদের এখানে এসেছেন তাকে আমরা তার পরিবারে ফেরানোর জন্য চেষ্টা করব, এবং সেখানে আপনার সহযোগিতা প্রয়োজন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনারা তার পরিবারকে চেনেন, আপনারা কমেন্ট সেকশনে এসে মন্তব্য করবেন। আমাদের টিম মেম্বার যারা আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের এখানে ফোন করার নিয়ম হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। আপনার নাম কি? খুকি। খুকিটা কি বাবা মায়ের দেয়া নাম? আচ্ছা, আপনার গ্রামের নাম মনে আছে? গ্রামের নাম মনে নাই আমার। বাউলাপাড়া কি? বাউলাপাড়া, এটা মনে আছে। আর আমার মার সাথে আমি। দাঁড়ান, আপনার গ্রামের নাম কি বাউপাড়া না বাউলাপাড়া? বাউলাপাড়া। বাউলাপাড়া, হ্যাঁ। এটা রংপুর বা গাইবান্ধা হতে পারে, তাই তো? আচ্ছা, ওনার গ্রামের নাম বাউপাড়া বা বাউলাপাড়া, এটা রংপুর বা গাইবান্ধা হতে পারে। খুকির বর্তমান বয়স 46 বছর। 40 বছর আগের গল্প, ঠিক আছে? বলেন কি হয়েছে একটু বলেন তো, একেবারে ছোটবেলা থেকে। ছোটবেলায় আমি আমার দাদির কাছে বড় হয়েছি। আমার বাবা 3টা বিয়ে, প্রথম ঘরে 2 ভাই। এক ভাইয়ের নাম রাজা আর এক ভাইয়ের নাম সেকেন্দার। আর তারপরে ওর মা মারা যাওয়ার পরে আমার মাকে বিয়ে করছে। আমার মার ঘরে আমি হয়েছি। আচ্ছা, তারপরে আমি আমার দাদির কাছে বড় হয়েছি। শুনতাম যে আমার মার মাথা নাকি ব্রেন শর্ট হয়েছে। মানে আপনার মাই সবার ছোট বউ ছিল? আপনার বাবার মেজো বউ ছিল। আচ্ছা, হ্যাঁ। পরে আমার মাকে ওই মাথা খারাপ ছিল, হাড়ি পাতিল ভাঙতো, এরকম বলে অনেক কিছু করতো। পরে আমার মাকে ছাইড়া দিয়ে আরেকটা বিয়ে করছে। তো কতটুকু রাইখা আমার মা গেছে ওটা আমার তো মনে নাই। আমি দাদির কোলে বসে থাকতাম, মানুষ বলতো যে মরে গেলে কি হইব আর কে দেখবো, এরকম কইতো। তোর মা এরকম এরকম আসছিল। পরে আরেকটা বিয়ে করছে, ওই ঘরে একটা ভাই আছিল, ছোট্ট তখন, একটু হাঁটে, আর নাম রাজু। ওকে। তারপরে এই আমাদের বাড়ির থেকে এই হাটখোলা কয়, আমাদের বাজারের নাম হলে হাটখোলা করেই বলতো, যে আমরা হাটখোলা যাই এরকম বলতো। হাটখোলার সাথে আমার একটা ফুবু আছে, বিয়ে হয়েছে। ওখানে আমি বাবার সাথে যাইতাম, কিংবা আমার ওই সৎমার সাথে যাইতাম, আইসা পড়তাম। রাত থাকতাম না, মানে সকালের দিকে যাই, রাত্রে আইসা পড়ি, বিকালের দিকে আইসা পড়ি। এরকম করতে করতে তো আমার দাদি মারা যায়। মারা যাওয়ার পরে আমার মা যায় পাশের বাসায় বসে। আমার মা আমারে কয়, মানুষে কয় কি এটা তোর মা লাগে, যা, আমি যাই না কোলে। তো আমার মা আমারে নিয়ে কাঁদছে যে দাদি মারা গেছে, এখন কিভাবে বড় হইব, কাঁদছে। পরে গেছে গা। পরে আমার বাবা শুনে কয় কি, ওই করলাম পাগল নিয়ে তোরে মাইরা লেবো, করলাম ইয়া করবো। হ্যাঁ, বলতো পাগল মাইরা ফেলাইবো, এরকম ভয় দেখাইতো। নিয়ে যেতে চাইলে যাবি না আর লাগে, এরকম খুব বলতো। পরে অনেক দিন পর না, তারপরে আবার ঘটনা ওই, যেমন আমাদের পাশে যাইতে যেমন 10 মিনিট লাগে, সে বাসায় আমার বাবা, ওরা আবার একটু ধনী, আমরা একটু গরিব ছিলাম, ওরা হলো ধনী মানুষ, ওদের কাজ করে দেওয়া লাগতো। ওনার বাবা মা একটু বৃদ্ধ। বাবা স্কুলে চাকরি করতো, কিন্তু স্কুলের নাম টাম জানি না, কিন্তু যাইতো সাইকেলে করে, ওই স্কুলে যাইতো। তার ঘরে সেখানে আবার কিছুদিন ছিলাম। আমার মা আবার ওই যে ঢেকি দিয়ে আগে ধান ভাঙাইতো না, ওই ডেকিতে ধান ভাঙাইতো, আরেকজন সাথে 2জন মিলে ধান ভাঙাইতো, আর আমি ওই যে আমার ভাইটারে রাখতাম কোলে। পরে ওই আমার বাবা আবার ধান কাটার সময় ধান কাটা দিত, আরো লগে মানুষজন আসছিল, কাটা দিত। ওই বাসায় আমার মা রেখে আসতো, কইতো কি তুই এনেই থাক, তোর দাদি এটা ওটা কইলে কাম কাজ করে দিস, একটু এটা কর ওটা করে দিস। আর তোর বাপে তো নাই, আইলে লেজমনি তোরে, আমি তো আবার কালকে আমো, তুই থাকে নেই। এরম করে মনে হয় 2-3 মাসের মতো ছিলাম। ওই দাদির সাথে সাথে এটা ওটা করে দিতাম কাজকর্ম। পরে একদিন, অনেক দিন পরে এই
আমার আপন মা, সে মনে হয় শুনছে যে আমার হয়তো অন্য বাসায় কাজে দিয়ে দিচ্ছে, বাসায় আমি নেয় না। মা বলতো যে কাল নেমো পরশু নিমো এরকম করে আমার এই বাসায় রাখতে রেখে গেত। ব্যবসা বেশি দূর না, আমি একাও যাইতে পারি। তারপর আমারে বলতো যে যাইস না, পরে যাইস, তোর বাপে আইলে, বাপে নাই কাজে গেছে, তুই এনেই থাক। পরে ঘুমের থেকে উঠছি একদিন, না ওই বাসার ছেলে মেয়ের নাম জানি আর কি। যেমন ওনার একটা ছেলের নাম হলো সাইফুল, একজনের নাম হলো পাতা, পাতা ডাকতো, অন্য নাম মনে আছে, আর একজনের নাম হলো টিপু, আর একটা মেয়ে আছে, ওর নাম হলো জ্যোৎস্না। আচ্ছা, জ্যোৎস্নাও পড়ালেখা করে, কোথায় জানি বলে ট্রেনিং এ যাই এরকম কইতো। তারপরে হ্যার একটা ভাই আছে, রংপুরে থাকে, বলতো যে ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, আমার মাঝে মধ্যে বলতো ওই জ্যোৎস্না আপু যে ওই আমার ভাইয়ের মেয়ে হয়েছে, যাবি ওখানে, সারাদিন টিভি দেখবি আর বাবুরে দেখবি, এরকম কইতো আর কি। পরে তো আমি না কইতাম না, আমি টাইপের আসছিলাম, দাদির কাছে বড় হয়েছি তো, তো কিছু বুঝি নেই, তো কইতাম না কিছু। তারপর অনেকদিন পরে একদিন ঘুমের থেকে উঠা কলপাড়ে গেছি। পরে যে আমার মামাতো ভাই ওই বাসায়, আমাদের বাসায় মনে গিয়েছিল, মনে পায়নি, ওটা জানি না, কিন্তু ওই বাসায় আমি কলপাড়ের দিকে বাইরে এসেছি মুখ ধোয়ার জন্য, ঘুমের থেকে ওঠেনি, আমি উঠছি, কলপাড়ে গেছি। পরে আমার কয় খুকি তোর মায় আমার লগে যাইতে কইছে, ওটা আমার মামাতো ভাই, কিন্তু মামাতো ভাইয়ের নামটা আমি জানি না, মনে নেই। পরে আমি ওই উঠটা পুটটা দৌড়ার লাগে, আমার লাগে গেছি গা, মামার বাসায় গেছি গা, মার লাগে নানি বাড়ি, ওখানে যাইয়া সকালে নাস্তা খাইছি এই মামার বাসায়, খাইয়া আবার দুপুর টাইমে ওই আমার খালার বাসায় ভাত খাইছি। খাইয়া খুইয়া সন্ধ্যার একটু আগে আগে বাইরে হয়েছে, যেমন চক দিয়ে হাঁটতে হাঁটতে ওই ট্রেন স্টেশনে গেছে, যাইয়া ওখানে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়। মায় কই নিয়ে দিব ওগুলো আর কি জিগাই জুগাই না, ওই পরিচয় ওটুকি যে আমার মা লাগে, এই আমার একটা মায়া যে আমার মা। তো আইসি পরে বসে রয়েছি, তো গাড়িতে উঠছে, ট্রেনে উঠছে, উইঠা আবার ট্রেন থামছে, একটা জাহাজে উঠছি, বড় একটা জাহাজ, সেটাতে উইঠা নামছি কয়টার দিকে, নাইমা আবারও গায়ে ট্রেনে উঠছে, উইঠা টঙ্গিতে নামছে। আমার মা মনে আগে ওই টঙ্গিতে আগে হয়তো কখন আমাকে যখন আনছে তখন মা ভালোই ছিল, মাথা খারাপের কোনো কিছু দেখিনি। পরে আনছে, পরে ওখানে আইনা নাস্তা খাওয়াইছে আপনার মা। হ্যাঁ, ওই যে মামাদের কাছে আমি আসছিলাম, হ্যাঁ গো, আবার এই বাপের কালে ওখানে হোটেল আসছিল, একটা বাড়ি আসছিল, তো তারা অনেক বছর আগেই সেই বাড়িও বেচে ফেলাইছে, আর বাপ মারা গেছে পরে আবার ওই হোটেলও বিক্রি করে ফেলাইছে, আর বাড়িও বিক্রি করে ফেলাইছে। করার পরে তার তাগো বাড়ি বাজার, এই মামার বাসা, তার মা আছে, ভাই বউ আছে, তাগো আবার একটা ছোট বড় ভাইয়ের ঘরে একটা ছোট বাচ্চা আছে। তো এখানে নিয়ে আমার মা কয়ে গেছে যে ভাই আপনি গো বাসায় কদিন রাখেন, এখন নিতে পারব না, কদিন পরে এসে নিয়ে যাব। আমার মা বলছে, মালা কই থাকে, ওরা ওই খোঁজটা নেয় নেই। আর আমার বাড়ি যে রংপুর, জিগাইব না, খালি বলছে রংপুর, তো গ্রামের নামটা জানবো না, এগুলো জানে নেই। তো রয়েছে ওখান থেকে আমার এই ঢাকা গলতা বাজার নিয়ে আসছে, গলতা বাজার ওদের নিজের বাড়ি এখনো আছে, ওটা বিক্রি করে ফেলছে। তো এখানে আই না, পরে ওই হের ভাই, বড় ভাই, হেরেও মারা গেছে, এর বউ মারা গেছে, এই অসুখ হয়ে জুয়ানকালেই মারা গেছে। তার একটা বাচ্চা ছিল, ওরে এবার কোলে টোলে নিতাম, খাইতাম, দিতাম, থাকতাম। তরে হের মা ছিল, ওই নানি ডাকতাম, আরে এই করতে করে ওই রাস্তায় যা একটা কিছু নিয়ে এরা একটা ফুটফরমাইজ করতাম, করে টোরা। পরে এই 2 বছর যখন আমার হয়ে যায়, আমি একটু বড় হইতেছি, হ্যাঁ গো আবার হ্যাঁ আবার 7 ভাই, পরে ওই তার খালাতো বোনের বাসায় যাইতো, হ্যার বাসায় একটু অবস্থা ভালো। তো ওই নানিও অসুস্থ থাকতো, বলতো কি ঘরে থুয়া যা আমার কাছে, আমার একটু ওষুধ পানি উগাই দিব। আর একটা মেয়ে আসছিল, ছোট মেয়ে লাইলা, ঘরে একটু ওই নিচের থেকে খাওয়া টাওয়া আনতে হয়, এবার কাজের মানুষ আরও আসছিল, বলছে যে ওর একটু খাওয়া টাওয়া সামনে দিল, আইনা উগা উজগা দিল, আমার ওষুধ পানি দিল, আমার কাছে থুয়া যা। তো নানি করলো কি হ্যাঁ থাক, তোর কাছেই থাক, আমার অনেক তো সব পোলারা বড় হইতেছে। তো এই থুয়া গেল ওই নানির এনে, তো এখানেই অনেক বছর থাকলাম। এই নানিও আবার
শ্বাসকষ্টের অসুখ ছিল, সেও মারা গেল। সে চাইছিল আমার বিয়ে দিয়ে মরবো, কইতো যে ও এতিম, আর কেউ নাই, আমি দেখা হই না, 5 জনের কাছে 5টা নিয়ে আর বিয়ে শাদি দিয়ে দেবো। তো আর বিয়ে দিতে পারে নাই, অসুস্থ ছিল, মারা গেছে। তারপরে তার এই মারা গেল পরে সেই তার ছেলে আছে, যে তার ছেলে আছে আরো কয়জন। আপনি হারালেন কোথা থেকে? আমি হারাইলাম, ওই যে নিয়ে আসলো আমার মা, দেশের থেকে নিয়ে আসলো। আপনার মা চলে গেল কোথায় এরপরে? মা বলছে আমি কদিন পরে আসুম, এই কইয়া মা চলে গেছে। ওকে, তারপর আর মা আসে নাই? মার পরে এই পরিবারের আপনি পাল্টায় যে পরিবারের কাছে দিয়ে গেছে ওই পরিবার খুঁজে বের করতে পারবেন না? ওই যে পরিবারের কাছে দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ গো জিগেছি, এই মামার যে মামা নিয়েছে টঙ্গীর থেকে এই বাড়িতে বাজারে ঢাকা, পুরান ঢাকায়, বলছি যে মামা আমার যে মা দিয়ে গেছে, আপনি নাম ঠিকানা জানেন নাই আমার দেশের? কয় কি না রে মা, আমি তো বলি জানি না। হ্যাঁ বড় ভাই ও আবার দোকান করতো, আর হ্যাঁ কইতো একটু ছোট, এর নাম রমজান, আর বড় ভাইয়ের নাম হলো ছিল ইয়াসান। তো কইতো ভাইয়ের লগে বেশি কথাবার্তা হইতো। ওখানে নাকি কিছুদিন আমার মা ছিল আগে আইসা, যে মানে যে কাজকর্ম করে দিত, পরে আবার কোন ভাও সাও করে আবার কই জানি গেছে গা। তো কইতো আমি তো আর নাম ঠিকানা জানি না। তো ওই মামা তো মারা গেছে, ওই মামা আবার একটু অসুস্থ ছিল, মারা গেছে। বউ মারা গেছে। বউ তো একটা বাচ্চা রাখতেছে, ঠিকানা রাখবে না তারা? হ্যাঁ ওইটাই, আগেরকার মানুষ তো এইটাই। আর এখন তো একটা কাজের জন্য মানুষ রাখলে নাম ঠিকানা দেশের বাড়ি। তো আপনি যে গ্রামের নামটা বললেন, এটা কিভাবে বললেন? প্রথম যে বাসায় যে বললাম না, যারা একটু বড় লোক, ওই বাসায় আমার আব্বু ধান কাটতো, আমার মা ডেকিতে ধান বানিয়ে দিত। হ্যাঁ, তো ওই যে ওই নানা বাড়িওয়ালা, সে তো একটু বয়স্ক, কইতো কি অগো ওই জায়গার নাম হলো আসছিল বাউলা পাড়া, এখন দিছে গুদুরি পাড়া, এরকম একটু কথা কইছে। এটাই আর কি মনে রাখছি। ওইটাই মনে রাখছেন? হ্যাঁ, আগে ওইদিকের নাম আসছিল বাউলা পাড়া, এখন দিছে গুদুরি পাড়া, এইটুকু। আপনার বাবার নাম কি ছিল? বাবার নাম মানুষে ডাকতো আশকর আলী কইয়া ডাকতো। আপনার ভাই 3 জন না? হ্যাঁ, রাজা, সিকান্দার, রাজু। হ্যাঁ। আচ্ছা, বাড়ির পাশে হাটখোলা বাজার। বাড়ির পাশে হাটখোলা বাজার। গ্রামের নাম বাউলাপাড়া বা বাউপাড়া, রংপুর বা গাইবান্ধা হতে পারে। হ্যাঁ, মানে গাইবান্ধার দিকে হয়তো মাঝামাঝি পড়ছে। আমার শ্বশুর বাড়ি যেমন আমরা গ্রামে, যেমন পাশের বাড়ি আপনার হচ্ছে সাইফুল, টিপু, ফাতা, জোসনা। পাতা জোসনা, পাতা জোসনা বাড়িওয়ালার মেয়ের নাম। হ্যাঁ, ছেলে মেয়ের নাম। ফুফাতো বোনের নাম রোকেয়া। ফুফাতো বোনের নাম একজনের নাম একটু শুনছিলাম, রোকেয়া কইয়া ডাকছিল, এই নামটাই মনে আছে যে রোকেয়া। এখন আপনি কাকে খুঁজতে এসেছেন, বাবা নাকি মা? আমি আসছি, মা বাইসা আছে কিনা জানি না, আমি আগে অনেক কাঁদতাম। পরে একদিন স্বপ্নে দেখি আমার মা, আমি এখানে যাইতেছি, আমার ডাক দিচ্ছে খুকি কয়া, এলা জঙ্গলের মধ্যে ঢুকে গেল, কালো অন্ধকার ঢুকে গেছে। তখন থেকে আমি মনে করি যে আমার মা মারা গেছে। এখন দেশের বাড়িতে যারা আছে ওরা যদি আমার খোঁজ নেয়, দেশে যাওয়ার ইচ্ছা রেখি। আপনজন মামা আছে আমার, মারা শুনছি 2 ভাই 2 বোন। এখন তো একা জীবনে থাকি, আর আত্মীয় স্বজন পাইলে একটু কথা বললেও তো শান্তি লাগবে, এই জন্যই দেশে যাইতে চাই। আমার এই কথা যদি আমার সৎ মা, আমার সৎ ভাইরা জানে, কিংবা ওই যে যাদের নাম বললাম সাইফুল, টিপু, পাতা, জোসনা, ওরা যদি জানে, তবে সেই ওরা বলবে জায়গার নাম। আপনার বর্তমান কি অবস্থা? সংসার করছেন আপনি? সংসার, আমার স্বামী মারা গেছে 10 বছর হয়। আমি বিউটি পার্লারে কাজ করি, আমার 2টা মেয়ে আছে, বিয়ে দিয়ে দিচ্ছি মেয়ে 2টা। হ্যাঁ, আমি কাজ করি, খাই এখন। প্রিয় দর্শক এবং শ্রোতা, অন্তর দিয়ে অনুভব করুন আজকের এই ভিডিওটি। আপনারা নিশ্চয়ই অনুভব করছেন, এই আকুতিগুলো যেন আমাদের অন্তরে লাগে, আমরা যেন চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই আজকের মতো। আবার এই যে জোসনাপু বললাম না, যে সাইফুলের ভাই, শুনছি রংপুরে থাকে, চাকরি করে। আচ্ছা, একজন, তারও কাছে যদি পৌঁছায়, সে আমার বেশি চেনে না, থাকতো আর বউ যাইতো আর কি। দেখছিলাম একবার, বাচ্চা নিয়ে গেছিল দেশে, রংপুর থাকে শুনছি। ওদের যদি ওরা যদি আমার কথা শোনে, হয়তো আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।